বড় অপরাধী নই। এই কারণেই আল্লাহ তাআলা তাকে বাস্তব 4টি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করে হাতে হাত কড়া দিয়ে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাবে। তার একটি পদ্ধতি হচ্ছে প্রত্যেক মানুষকে তার কর্ম দেখানো হবে, সে দেখেই বুঝে নেবে যে এই কর্ম সেই কর্ম যেটা আমি করেছি। আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেন, কেউ যদি বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ পাপ করে থাকে তাহলে তাকে দেখানো হবে, সে দেখার সাথে সাথে বুঝে নেবে যে এই পাপ সেই পাপ। অনেক সময় মানুষের অনেক কথা মনে থাকে না, কিন্তু যখন তার সামনে সেই কথাটা চলে আসে তখন সে বলে, হ্যাঁ আমি এই কথা সেদিন বলেছি, হ্যাঁ আমি এই কথা সেদিন লিখেছি। অনেকদিন পূর্বে আপনি একটা কাগজে কিছু লিখেছেন, তারপর কি লিখেছেন ওটা ভুলে গেছেন। 10 বছর পরে সেই কাগজটা পেয়েছেন, সামনে নিয়ে আসার সাথে সাথে আপনার মনে পড়ে, ওহো এই কাগজে এই কথা লেখা আছে, এইগুলি লিখেছিলাম আমি, এই যে আপনার মনে পড়ে গেল। যখনই আল্লাহ তাআলা আপনাকে আপনার পাপকে দেখাবেন, দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই পাপ সেই পাপ। আপনার স্ত্রী যদি কোনো ক্লিনিকে অন্যায় করে থাকে তাহলে দেখে বুঝে নিবে, আপনি যদি কোনো অন্ধকারে অন্যায় করে থাকেন তাহলে দেখেই বুঝে নিবেন যে এই পাপ সেই পাপ। আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন তার অস্বীকারের কোনো সুযোগ না থাকে, যেন তার কোনো সংশয় না থাকে, যেন তার কোনো সন্দেহ না থাকে, সে যেন নিজেকে অপরাধী মনে করতে পারে। তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। মানুষকে অপরাধী প্রমাণ করার দ্বিতীয় পদ্ধতি, মানুষ যেসব